দর্শক আসসালামু আলাইকুম। পৃথক হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন ও শহীদুল হক রিমান্ডে। এই খবর কালকে সারা দেশে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি নিয়ে এসেছিল। সাধারণ মানুষ জানে যারা হত্যা, খুন, গুম এবং যারা নিপীড়নের সাথে যুক্ত তাদের সরকার ধরছে না কেন। তো যার কারণে এই খবরটা অত্যন্ত আনন্দের সাধারণ মানুষের কাছে। আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। পৃথক হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন ও AKM শহীদুল হককে রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। রাজধানীর মোহাম্মদপুরের মুদি দোকানে আবু সায়েদ হত্যা মামলায় চৌধুরী আবদুল্লাল মামুনের 8 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। অন্যদিকে রাজধানীর নিউ মার্কেটের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় শহীদুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এরা কারা? 14 সালে, 18 সালে এবং 24 সালে ধারাবাহিকভাবে যে যখন ক্ষমতায় ছিল তখন সরকারকে নির্বাচনে জিতিয়ে আনার জন্য কাজ করেছিল। তারা বিরোধী দলকে বিভিন্নভাবে মামলায় আটক করেছে, তাদেরকে ধরে এনেছে, তাদেরকে নিপীড়ন নির্যাতন করেছে, খুন করেছে, গুম করেছে। তারপরে তারা সরকারকে জিতিয়ে এনেছে। শেখ হাসিনা যখন যে কথা বলেছে তখন তারা মাঠ পর্যায়ে সেই কাজটা করে দিয়েছে। এছাড়াও শিশু আলিফ অপহরণ মামলায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফির 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ বুধবার সকাল 7:30টার দিকে এসব আদেশ দেন। প্রত্যেক আসামির ক্ষেত্রেই 10 দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছিল। আবু সায়েদ হত্যা মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মামলায় চৌধুরী আবদুল্লাল মামুনকে রিমান্ডে নেওয়ার আবেদনে বলা হয়, শেখ হাসিনা শক্ত হাতে ছাত্র জনতার আন্দোলন দমন করার নির্দেশ দিয়েছিলেন। মামলার আরেক আসামি ওবায়দুল কাদের গণমাধ্যমে আন্দোলন দমনের নির্দেশ দেন। মামলার 3 নম্বর আসামি চৌধুরী আবদুল্লাল মামুন সহ অন্যান্যরা ছাত্র জনতার আন্দোলন দমনে অধীনস্থ পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছিল। মামলার 5 নম্বর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল্লাল আসাদুজ্জামান খান পুলিশের ছাত্র জনতার মিছিলে গুলি করার নির্দেশ দেন। সরকারের বিভিন্ন মন্ত্রী, পুলিশ কর্মকর্তার নির্দেশে হত্যাকাণ্ড ঘটে। যাই হোক বন্ধুরা, তাদেরকে একটি মামলায় আসামি করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং রিমান্ড নিয়ে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য নেওয়া হবে। কারণ তারা কখন কার আদেশ পালন করেছে, কারা তাদেরকে আদেশ দিত, সেই নিউজটি তারাই জানে, সেই খবর তারাই জানে। তারাই বলতে পারবে কাদের অন্যায় আদেশের কারণে এবং নিজে কি কারণে খুন গুম হত্যা করেছে, তারপরে আইন বহির্ভূতভাবে তাদেরকে ধরে এনেছে, নির্যাতন করেছে এবং সরকারকে টিকিয়ে রাখতে সহযোগিতা করেছে, কি তাদের সুবিধা ছিল, এই সমস্ত বিষয় নিয়ে তাদেরকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে। আবদুল্লাল মামুন তার চাকরির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাকে স্যাংশন দিয়েছিল, কিন্তু তারপরেও শেখ হাসিনা এই সমস্ত কোনো কিছুর তোয়াক্কা না করে তার চাকরির মেয়াদ বৃদ্ধি করে তাকে আবার নিয়োগ দিয়েছে। যার কারণে এখান থেকে বোঝা যায় যে তার কাছ থেকে তার আরও সার্ভিস নেওয়ার প্রয়োজন ছিল এবং সেই শেখ হাসিনা সরকারের সবচাইতে কুখ্যাত অফিসার হিসেবে সামনে এসেছিল। ফলে তাদেরকে বিচার না করে, তাদেরকে বিচারের আওতায় বাইরে রেখে শুধু রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে ধরলে হবে না বা তাদের বিচার করলে হবে না। বিচার করতে হবে সেই আওয়ামী লীগের ফাঁসিবাদী সরকারের সহযোগী কারা তাদেরকে একসাথে এই রাষ্ট্র কায়েম করেছিল। ফলে সেই বিষয়গুলো তারাই জানে এবং তারাই বলতে পারবে। তো এ পর্যন্তই। খোদা হাফেজ।